ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঈশ্বরের অনুগ্রহে দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার আপনাদের সামনে এসেছি ঈশ্বরের পবিত্র সুন্দর মধুর জীবনদায়ী বাক্য নিয়ে। আমরা যখন গীত সংহিতার 34 গীতের 1 থেকে 10 পদ পড়ি, তখন আমরা দেখি সেখানে ছত্রে ছত্রে প্রভুর ওপর নির্ভরতা ও প্রশংসার গান গাওয়া হয়েছে। গীত সংহিতা 34 গীত বড় সুন্দর পাঠ করতে। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো। আইসো, আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিওকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় করো, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আর এই অতীব সুন্দর এই গীত সংগীতার পদগুলি আমাকে উৎসাহিত করেছিল একটা ছোট্ট কবিতা লেখার জন্যে। সেই কবিতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে কবিতাটা, তাহলে অবশ্যই মন দিয়ে শুনবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে ঈশ্বরের গৌরব হয় এবং ঈশ্বরের বাক্য যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। এই ছোট্ট কবিতাটার নাম আমি দিয়েছি প্রশংসা করি প্রভুকে সদাই। আমি গাই প্রভুর গুণগান, দিন রাত আমার মুখে কৃতজ্ঞতার ধ্বনি বাজে। অন্তরে মোর আছে তার প্রেম, সদানন্দে জীবন কাটাই প্রভুর কাজে। দুঃখে পড়ে যখনই ডেকেছি, শুনেছেন তিনি কানে। ভয়ে কাঁপা আত্মা শান্তি পেয়েছে, নূতন আশা পেয়েছি প্রাণে। যারা চেয়ে থাকে প্রভুর পানে, তিনিই বাঁচান রক্ষা করেন। তাদের গৃহের চারপাশ ঘিরে প্রভুর দূত তাঁবু ফেলেন। ভয় করো প্রভুকে, হে তার সাধুগণ। ক্ষুদিত সিংহ শাবক পায় না আহার, কিন্তু যারা খোঁজে প্রভুকে সদাই, তাদের ওপর পড়ে না বিপদের ভার। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন, অনুগ্রহ করুন, দয়া করুন এবং আপনারা আস্বাদন করে দেখুন সদাপ্রভু মঙ্গলময়। অভাব সারা পৃথিবীর হবে, কিন্তু যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে, তার কোনো দিন অভাব হয় না। ঈশ্বরের অনুগ্রহে আপনাদের কোনো দিন অভাব না হোক। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। ঈশ্বরের নামের গুণে ইহাই হোক। আমেন, আমেন, আমেন।